আসসালামু আলাইকুম। সম্প্রতি শক্তি ফাউন্ডেশন থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৩ টি ক্যাটেগরিতে সর্বমোট ৫৯০ জনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস, এর কম হলে হবে না। তো এখানে ১ম যে পদটি দেয়া রয়েছে সেটি হচ্ছে মাইক্রো ফাইন্যান্স অফিসার। এই পদে ৪০০ জনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হবে না। তো বয়সসীমা হচ্ছে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে এবং প্রশিক্ষণকালীন ভাতা হচ্ছে ৳৭,০০০। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে ৳২২,৫০০ এবং স্থায়ীকরণের পরে বেতন হবে ৳২৭,৫০০। এছাড়াও মোটরসাইকেল চালালে প্রতি মাসে মাসিক বেতনের অতিরিক্ত ৳২৫০০ প্রাপ্য হবে। এছাড়াও স্থায়ীকরণের পরে অতিরিক্ত হিসেবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মীর পারফরম্যান্স এর উপর ভিত্তি করে মাসিক স্টার ইনসেনটিভ বাবদ ৳৩,০০০ এবং সাধারণ ইনসেনটিভ বাবদ ৳২,০০০ পর্যন্ত প্রাপ্য হতে পারেন। দ্বিতীয় পদটি হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট। এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক। এসএসসি ও এইচএসসি তে অবশ্যই বাণিজ্য বিভাগে থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩৫। এ পদের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয়, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। এই পদে সর্বমোট ১৫০ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রশিক্ষণকালীন ভাতা হচ্ছে ৳৭,০০০ এবং শিক্ষানবিশকালে ভাতা হচ্ছে ৳২০,৫০০ এবং স্থায়ীকরণের পর ভাতা হচ্ছে ৳২৫,৫০০। সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোড এর উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ ৳৩,০০০ পাবেন। এরপরে ১ এবং ২ নং পদে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ৩ সপ্তাহের জন্য ট্রেনি অফিসার হিসেবে প্রশিক্ষণ থেকে হাতে কলমে কাজ শিখবেন। এরপর উক্ত প্রশিক্ষণকাল সন্তোষজনকভাবে সম্পন্ন হলে প্রার্থীকে ৬ মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে সংস্থায় নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশ কাল শেষে কর্মীর কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে। ৩ নম্বর পদটি হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের ম্যাথস ডিপ্লোমা কোর্স থাকতে হবে অথবা ৩ বছরের প্যারামেডিক কোর্স সম্পূর্ণ হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩৫। অভিজ্ঞতা ম্যাথস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে সর্বমোট ৪০ জনকে নিয়োগ প্রদান করা হবে। মাসিক ও অন্যান্য ভাতা সর্বসাকুল্য হচ্ছে ৳২০,০০০। সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরম্যান্সের ভিত্তিতে নগদে আকর্ষণীয় ইনসেন্টিভ প্রাপ্তির সুযোগ রয়েছে। এছাড়াও কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে কর্মীকে নির্দিষ্ট সময় পরে স্থায়ীকরণ করা হবে। যেসব সুবিধা আপনারা পাবেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন ১ এবং ২ নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ক্ষেত্রে ৳১৫০০ করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। স্থায়ী পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা ৭৫০ থেকে ৳২,৫০০ প্রদান করা হবে। বৈশাখী ভাতা সহ বছরে ৩ টি উৎসব বোনাস সুবিধা। স্থায়ী পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা রয়েছে। কর্মীর স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসা খরচ সংস্থা বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে ৳২,০০,০০০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করবে। নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ মাস সবেতনে, ৬ মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ৭ দিন এর সুবিধা। কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ, সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সময়ে প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসার সুবিধা। নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা হতে প্রতি মাসে ৳১,২০০ সুরক্ষা ভাতা প্রদান করা হয়। এরপরে জামানতের বিষয়টি এখানে উল্লেখ করেছে। ১, ২ এবং ৩ নং পদের জন্য জামানত বাবদ ৳১৫,০০০ জমা দিতে হবে, যা পরবর্তীতে কর্মীকে শর্ত সাপেক্ষে ফেরত দেয়া হবে। জামানত বাবদ প্রদত্ত টাকার উপর সংস্থা কর্তৃক নির্ধারিত হারে লভ্যাংশ প্রদান করা হবে। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলীর মধ্যে এখানে আছে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইট www.shokti.org.bd/career এর মাধ্যমে আগামী ১৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পাঠাতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। ১ নং পদের জন্য প্রার্থীর মাঠ পর্যায়ে মোটরসাইকেল ও স্কুটি ব্যবহার করে দায়িত্ব পালন করতে হবে। সেক্ষেত্রে মোটরসাইকেল চালানোর পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও ১ নং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে জরিপ ও কার্যক্রম মাধ্যমে সদস্য সংগ্রহ, বাছাইপূর্বক ঋণ বিতরণ, ঋণ আদায় এবং সঞ্চয় আদায় সংক্রান্ত কাজ করতে হবে। ২ নং পদের প্রার্থীদের শাখা পর্যায়ে কর্মী সদস্যদের নিকট হতে ঋণ ও সঞ্চয়ের টাকা গ্রহণ, সঞ্চয় ফেরত, ঋণ বিতরণ এবং শাখার হিসাব ব্যবস্থাপনার কাজ করতে হবে।
অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখিত তথ্যগুলি সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। এরপরে এখানে সর্বশেষে বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। তো আপনারা যারা আবেদন করতে চান তারা খুব দ্রুত আবেদন করবেন ১৬ই নভেম্বরের মধ্যে।